প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কাছে আমি এমন কিছু তথ্য জানাবো, তথ্য সরবরাহ করব যেগুলো তোমাদের ভবিষ্যৎ পড়াশোনার জন্য খুবই উপকারী বা কাজে লাগবে। আজকে তোমাদের বেশ কিছু স্কলারশিপ যেগুলো তোমাদের পরবর্তী উচ্চ শিক্ষার জন্য কাজে লাগবে, সেই ধরনের বেশ কিছু স্কলারশিপের কথা আজকে আমি তোমাদের জানাবো। কথা বলবো সেটা পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব একটা স্কলারশিপ। তো ছাত্রছাত্রীরা, এই স্কলারশিপটা তোমরা হয়তো অনেকেই জানো। স্কলারশিপটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার নবান্ন স্কলারশিপ, বা এটা আমরা নবান্ন স্কলারশিপ নামেও জানি। ঠিক আছে, এই স্কলারশিপটা পশ্চিমবঙ্গ সরকার তার স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড এটা থেকে প্রদান করে থাকে। তো ছাত্রছাত্রীরা, যে সমস্ত ছেলেমেয়েরা এই রিসেন্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা পরবর্তী ক্লাসের জন্য হয়তো অ্যাডমিশন এরপর হবে, হ্যাঁ, 11-12-এর জন্য তোমরা ভর্তি হবে। উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো, তোমরা কলেজ লেভেলে বিভিন্ন অনার্স সাবজেক্ট পাস বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হবে। সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য এই স্কলারশিপটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা জেনে নেব এই স্কলারশিপগুলোর কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কোন কোন ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে এবং কত পার্সেন্টেজ নম্বর লাগবে ইত্যাদিগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার নবান্ন স্কলারশিপ। ঠিক আছে, এই স্কলারশিপটা তোমরা অফলাইনে আবেদন করতে হবে। এটা এইচএস, গ্র্যাজুয়েশন, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইত্যাদি যে সমস্ত ছাত্রছাত্রীরা যে পড়াশোনার জন্য ভর্তি হবে তাদের জন্য এই স্কলারশিপটা রয়েছে। পারিবারিক ইনকাম, যাদের বাৎসরিক পারিবারিক ইনকাম 60,000 টাকার মধ্যে, তারা এই স্কলারশিপটার জন্য আবেদনের যোগ্য। এবং যারা মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা দিয়েছো এবং মাধ্যমিকে তোমরা 65% উপর নম্বর পেয়েছো এবং এইচএসে 60% নম্বর পেয়েছো, তারপরে যারা কলেজ লেভেলে বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা পলিটেকনিকে ভর্তি হতে যাচ্ছ, এই পার্সেন্টেজ থাকলে এবং পারিবারিক ইনকাম যদি 60,000 টাকার মধ্যে হয়, বাৎসরিক ইনকাম যদি 60,000 টাকার মধ্যে হয়, তো তোমরা এই স্কলারশিপটার জন্য আবেদনের যোগ্য। তো আবেদন করার জন্য তোমরা অফলাইনে আবেদন করতে হবে। দক্ষিণবঙ্গের ছেলেরা, তোমরা নবান্ন যে ঠিকানা রয়েছে, নবান্নের ঠিকানাতে তোমাদের ফর্ম জমা দিয়ে আসতে হবে। আর উত্তরবঙ্গের ছেলেদের উত্তরকন্যা, এটা জলপাইগুড়ির উত্তরকন্যা অফিস, সেখানে তোমাদের জমা দিয়ে আসতে হবে। তো জমা দেওয়ার আগে, ফর্ম ফিল আপের আগে তোমাদের বেশ কিছু ডকুমেন্টস যেগুলো লাগবে, যেমন মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, গেজেটেড অফিসারের দ্বারা ইনকাম সার্টিফিকেট সেটা লাগবে, সেটা তোমাদের জোগাড় করে রাখতে হবে। এছাড়া এর যে নির্দিষ্ট ফর্ম রয়েছে, ঠিক আছে, সেই ফর্মটা তোমাদের আগে প্রিন্ট আউট করে সেটা ফিল আপ করতে হবে, সঠিকভাবে ফিল আপ করতে হবে ফর্মটা। এছাড়া তোমাদের যদি কেউ কোনো পরীক্ষার র্যাঙ্ক কার্ড হোল্ডার থাকে, সেই র্যাঙ্ক কার্ড বা যেখানে অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশনের একটা প্রুফ লাগবে। এছাড়া তোমাদের যে এমএলএ রেকমেন্ডেশন লেটার, একটা এমএলএ রেকমেন্ডেশন লেটার এটা লাগবে, এবং এর সাথে সেলফ ডিক্লারেশন একটা কপি আছে। সেলফ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের একসাথে এটা জমা করতে হবে। তাহলে এটা বললাম যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে যারা এইচএসের জন্য ভর্তি হবে, যারা এইচএস পাস করেছো এবং পাস করার পরে যারা কলেজে বা বিভিন্ন পলিটেকনিক কলেজ বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ভর্তি হতে যাচ্ছ, তারা এটা আবেদনের যোগ্য। এটার কোনো সময়সীমা নেই, কোর্স চলাকালীন যে কোনো সময় এটা আবেদন করা যায়, এটার কোনো নির্দিষ্ট টাইম পিরিয়ড নেই। বছরের যে কোনো সময় কোর্স চলাকালীন এই বৃত্তি বা এই স্কলারশিপটার জন্য আবেদন করা যাবে। সেটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, পশ্চিমবঙ্গ সরকারেরও এটা একটা স্কলারশিপ। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা 75%-এর উপর নাম্বার পেয়েছো এবং যাদের পারিবারিক আয়, বাৎসরিক পারিবারিক আয় 2.5 লাখ টাকার মধ্যে, তারা আবেদনের যোগ্য। এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারা কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেডিকেল কলেজ বা গ্র্যাজুয়েশন লেভেলে ভর্তি হতে যাবে, তারা যারা উচ্চ মাধ্যমিকে 75% নম্বর এবং পারিবারিক আয় 2.5 লাখ টাকার মধ্যে রয়েছে, তোমরা এটা
আবেদন করতে পারবে। এটা অনলাইনে আবেদন হয় এবং এর জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমরা একবারে জোগাড় করে নিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এছাড়া যারা K2 কন্যাশ্রীর মধ্যে রয়েছে যেসব মেয়েরা, তারা যারা K2 ফর্ম ফিল আপ করেছো, তারপরে যারা কলেজ লেভেলে বা আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছো, তারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্সটার জন্য যোগ্য। ঠিক আছে, এটা তো নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে svmcm.wbhed.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ অনলাইনে করতে পারবে এবং এই স্কলারশিপটা তোমাদের যারা গ্র্যাজুয়েশন লেভেল, ডিপ্লোমা করছো, যারা HS 11 12 আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিমের যে কোনো ছেলেমেয়েরা যে টাইটেরিয়া রয়েছে সেই টাইটেরিয়া যদি ফিল আপ করতে পারো তো তোমরা এই স্কলারশিপটার জন্য যোগ্য। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা যোগ্য রয়েছে তোমরা আবেদন করবে। তোমাদের যাতে উচ্চশিক্ষায় কোনো আর্থিক ব্যাঘাত না ঘটে, ইকোনমিক্যালি উইকার সেকশন যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, অর্থের জন্য যদি উচ্চশিক্ষা ব্যাঘাত ঘটে, এই জন্য নানা স্কলারশিপ রয়েছে, আমি সেই সব স্কলারশিপগুলোর আলোচনা করছি। তো পরবর্তী ক্ষেত্রে আমি আরও নতুন নতুন স্কলারশিপ বা যে সমস্ত স্কলারশিপগুলো জানা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমার এই চ্যানেলটা স্টাডি উইথ স্মাইল দেখতে থাকো এবং এটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তখন আমি নতুন নতুন যেসব স্কলারশিপের কথা বলবো সেগুলো জানতে পারবে। তো পরবর্তী আমি যে স্কলারশিপের কথা বলবো সেটা হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। ওয়েসিস, OASIS স্কলারশিপ। তো এই স্কলারশিপটা শুধুমাত্র সংরক্ষিত ক্যাটাগরির জন্য, SC ST OBC যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্যই এই স্কলারশিপটাও খুব গুরুত্বপূর্ণ। তো জেনারেলদের জন্য এই স্কলারশিপটা নয়। তো SC ST OBC যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা এই নির্দিষ্ট ওয়েবসাইটে যেয়ে এর যে স্কলারশিপটা রয়েছে তার যে নির্দিষ্ট টাইটেরিয়া রয়েছে সেগুলো ফিল আপ করে তোমরা স্কলারশিপের জন্য আবেদন করো। তোমরা যাতে আরও পড়াশোনায় ভালো করো, তোমাদের উচ্চশিক্ষা যাতে সুষ্ঠুভাবে এগিয়ে যায়, তার জন্য এই স্কলারশিপগুলো। এরপর যে স্কলারশিপের কথা বলবো সেটা প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আর পশ্চিমবঙ্গের মধ্যে কোনো কলেজে গ্র্যাজুয়েশন লেভেলে ভর্তি হতে হবে। তো এটা কলকাতার সাউথ পয়েন্ট স্কুল এই স্কলারশিপটা দিয়ে থাকে। এই স্কলারশিপটা পেতে গেলে তোমাদের HS লেভেলে তোমাদের নির্দিষ্ট পার্সেন্টেজ 60% তোমাদের পেতে হবে এবং পারিবারিক ইনকাম 75,000 টাকার মধ্যে হতে হবে। এর মধ্যে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারে। অফলাইনে এটা অ্যাপ্লিকেশন করা যাবে। অফলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের নির্দিষ্ট কিছু ডকুমেন্টস আগে জোগাড় করে নিতে হবে, তারপরে সেটা অফলাইনে নির্দিষ্ট ফর্ম রয়েছে, তোমরা সেই ফর্মটা প্রিন্ট আউট করে তারপরে এই স্কলারশিপটার জন্য তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এটা প্রায় 24,000 টাকা, ম্যাক্সিমাম 24,000 টাকা পার ইয়ার কোনো একজন ছাত্রকে প্রদান করা হয়। তো এটাও একটা খুব ভালো স্কলারশিপ, প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ। কলকাতার সাউথ পয়েন্ট স্কুল এই স্কলারশিপটা দিয়ে থাকে। HS লেভেলে 60% নম্বর এবং পারিবারিক ইনকাম 75,000 টাকার মধ্যে হলে এই স্কলারশিপটা তোমরা পাবে। এই স্কলারশিপটা ফিল আপ করার পরে, অফলাইনে ফিল আপ করার পরে যে প্রতিষ্ঠান থেকে তোমরা পড়াশোনা করছো, যেখানে ভর্তি হয়েছো গ্র্যাজুয়েশন লেভেলে, সেই প্রতিষ্ঠান থেকেই এই ফর্মটা পাঠাতে হবে। এখানে তোমরা প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ এটা লিখে সার্চ করার পরে নির্দিষ্ট যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমরা এটা পাঠাবে। আজকে আমরা 4টে অলরেডি স্কলারশিপের কথা আলোচনা করলাম। আরও এই ধরনের অনেক স্কলারশিপ রয়েছে যে স্কলারশিপগুলো তোমাদের উচ্চশিক্ষার জন্য খুবই সাহায্য করবে। কোনো ছাত্রছাত্রী যাতে অর্থের জন্য পড়াশোনা না চালাতে পারে সেটা যেন কাম্য না হয়, সবাই যেন পড়াশোনা উচ্চশিক্ষা যেন সুযোগ পায়, তার জন্য এই নানা সরকারি এবং বেসরকারি এবং বিভিন্ন NGO মারফত নানা স্কলারশিপ রয়েছে। সেই সব স্কলারশিপগুলোর তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমি আজকে কিছু স্কলারশিপের কথা বললাম, পরবর্তী দিনে আরও এ ধরনের স্কলারশিপের কথা বলবো। তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। পরের দিন আমি আরও অনেক এ ধরনের স্কলারশিপের কথা আলোচনা করব।